ঠিক আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারসো, মান্দা সদর এবং কুশুবা ইউনিয়নের পশ্চিম পাশে অবস্থিত বিলমান্দায় দীর্ঘদিন ধরে প্রায় 500 একর জমি সরকারি ডিসিআরকৃত এবং পত্তনি সম্পত্তি, যে সম্পত্তিগুলো লিজকৃত গ্রহণের মাধ্যমে কিন্তু এই জমিগুলো ভোগ দখল করে আসছিল বিভিন্ন কৃষক। তো এইখানে বিগত দিনে কিন্তু সরকারের পালাবদলের কারণে এই জমিগুলো ভূমিদস্যুদের কারণে কিন্তু এই জমিগুলো অনেক জমি ব্যাহত হয়ে গেছে। তো এই জমিগুলো উদ্ধারে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলেও এটি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তো এবছরে কিন্তু এই 5 তারিখের পরেই যে নতুন করে আবারও কিছু ভূমিদস্যু এই সরকারের লিজকৃত সম্পত্তিগুলো দখলে নেওয়ার জন্য একটি পাইতারা চালাচ্ছে এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সংবাদও প্রচারিত হয়েছে। সেটির কারণে কিন্তু মান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পট শুনানির মাধ্যমে যারা প্রকৃতপক্ষে যাদেরকে ডিসিআর দেওয়া আছে এবং লিজকৃত সম্পত্তি রয়েছে তাদেরকে কিন্তু এই সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য মূলত কিন্তু কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া উনি আছেন এখানে, ওনার সাথে আমরা একটু কথা বলবো যে এই সম্পত্তিগুলো প্রকৃত কৃষকদের মাঝে উদ্ধারে উনি যে পদক্ষেপ নিয়েছেন এটি অবশ্যই একটি আনন্দের একটি বিষয়। তো এ বিষয়ে ওনার কাছে আমরা জানবো যে আসলে কেন এই পদক্ষেপটি উনি গ্রহণ করেছেন। জি, ধন্যবাদ। যে আপনারা জানেন যে আমাদের এই মান্দা বিলে 555 একর সরকারি জায়গা রয়েছে খাস এবং ভিপি মিলে। তো এই অঞ্চলের মানুষ যারা কৃষক শ্রেণী তারাই মূলত এই জায়গাগুলো ভোগ করে। এই জায়গাগুলো আসলে সরকার বিভিন্ন সময়ে বন্দোবস্ত মূল্যে বা ডিসিআর মূল্যে অনেক কৃষককে দিয়েছে এবং অনেক জায়গা সরকারের নিজ নিয়ন্ত্রণে নিয়ে রেখেছিল। কিন্তু দীর্ঘদিন ধরে আসলে বিভিন্ন প্রভাবশালী মহল বিভিন্ন ভাবে এই জায়গাগুলো বেদখল করে রেখেছে, যার কারণে প্রতি বছরই যখন এই ধান লাগানোর সিজন আসে তখন কিন্তু তাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা মারামারি লেগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। তো যেহেতু এখানে বৃহত্তর মানুষের একটা স্বার্থ রয়েছে, সেই সাথে সরকারি স্বার্থ জড়িত রয়েছে, আমরা এই দুইটি স্বার্থই রক্ষা করার জন্য আমরা আসলে এই স্পট গণশুনানির আয়োজন করেছি, যার মাধ্যমে আমরা সরকারি যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো যেমন আমরা উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে নেব এবং সরকার যাদেরকে প্রকৃত অর্থে ডিসিআর মূল্যে কিংবা বন্দোবস্ত দলিল মূল্যে যাদেরকে দিয়েছে তারাও যাতে তাদের জায়গায় ভোগ দখলে থাকতে পারে সেটা আমরা নিশ্চিত করব এবং যারা অবৈধ দখলবাজ রয়েছে তাদেরকে আমরা এখান থেকে উচ্ছেদ করার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যেই যে এই খাস জমি উদ্ধারের যে পদক্ষেপ গ্রহণ করছেন, এই পদক্ষেপের কারণে কিন্তু মান্দা উপজেলাবাসী তথা পুরো জেলায় একটি আলোড়ন সৃষ্টি হয়েছে যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে। তো এই ছিল নওগাঁ থেকে রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ। সব ঠিক আছে। জবরদখল করে খায় আজিজ এনকিনি, এটা হলো সাদেক আলী। 15-16 বছর থেকে আমি জবরদখল করে আমার জমিটা করে খাই। আমি এখানে আসছি, এসিলেন্ট স্যার ডাকিছে, যার জন্য মাটির সঠিক ফায়সালা একটা সুষ্ঠু ফায়সালা করে দেবে, যার জন্য এখানে আসা। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন যাবৎ এই মান্দার বিলে খাস জমিকে কেন্দ্র করে যে দ্বন্দ্বগুলো সংঘটিত হচ্ছিল, বিভিন্ন সময় বিভিন্ন মহল যখন যে সরকার আসে ক্ষমতায়, সেই কুচক্রী মহলরা এই জমিগুলো দখল করে বিভিন্নভাবে যারা বৈধ ডিসিআর ভুক্ত বা ভিপি সম্পত্তি যারা লিজ নিয়েছিল তাদেরকে উচ্ছেদ করার যে পরিকল্পনা করতেছিল। আমি ধন্যবাদ জানাই এসিল্যান্ড মহোদয় এবং ইউনো মহোদয়কে এরকম একটা স্পটে গণশুনানি করার জন্য, যাতে করে সঠিক হকদার তার ন্যায্য হিস্সাটা বুঝে পায় এবং সাধারণ মানুষ যাতে এতে উপকৃত হয়। আশা করতেছি এটা খুব মহৎ একটা উদ্যোগ গ্রহণ করেছেন, এজন্য ওনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। এবছর আবার জমির নামেছি, নামে ওই আমি না ওখানে খুঁটা টুটা পুঁতেছি, পোতার পরও আমাকে নামবার দেয়নি, জোর করে খুঁটা উপড়া ফেলা ভেঙে আজ্জা ফেলে দিছে। আমি থানায় শুদ্ধ গেছি, থানায় যায় অভিযোগ করেছি, থানার পুলিশে আসে তাও ভেঙে আটকাতে পারেনি। এই সার ডাকিছে, সারের কাছে আসছি, এই জিনিসটা আমাদের সমাধান করে দেয়। 2004 সালে আমার প্রশ্ন দলিল আছে, কাগজপত্র সব আছে। 2012 সাল থেকে আমাকে জমির উপর যাওয়ার দেয়নি। এর আগে আমি করে খাইছি, তারপরেও এই 2012 সাল থেকে আমাকে দেয়নি। আমি যে মামলা করেছি, মামলাতে রায় পাইছি, ওরা জেলা জজ করেছে, সেটাও আমি আমার পক্ষে রায় আনছি। এখন আবার হাইকোর্ট করেছে, হাইকোর্ট করে থানার গেছি, থানার যা জমির কাছে যাবো তখন বলছে আমরা হাইকোর্ট করেছি, আমি আর
জমি আমরাই থাকুন, এই দূর দেখা অরাজা করেছে। এখন আমি আমার কাগজ মোতাবেক আমি যেন জমিটা ফেরত পাই বা করতে পারি, আমার জীবিকা নির্বাহ হয়, এই দাবি।